হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে তো আপনারা দেখেছেন আমাদের সোহা মামনি অনেকটাই অসুস্থ ছিল। আপনারা সবাই কমেন্ট করছেন যে ডক্টর দেখাতে, তাই তো আপনাদের কথা রাখতে আমি আরো চলে গেলাম মুখাপাড়া চৌরাস্তা। আরো করছি শপিং, সবকিছু থাকছে এই ভিডিওতে। অন্যদিনের ভিডিও থেকে আজকের ভিডিও অনেকটাই ইন্টারেস্ট হবে, তাই তো আপনাদের কাছে একটি অনুরোধ করবো, স্কিপ না করে দয়া করে ফুল ভিডিওটা দেখে যাবেন। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনার কাছে অনেকটাই ভালো লাগবে। আরো যখনই নতুন কোনো ড্রেস পরে তখনই তার ন্যাকামো শুরু হয়ে যায়। মাশাআল্লাহ, ড্রেসটাতে কিন্তু আরো অনেকটাই সুন্দর লাগতেছে, যেটা কিনা আমার ফ্যামিলির সবাই বলতেছে, দেন আমিও। এখন তো জানি সব আপুরা কমেন্টে এসে একটা কথাই বলবেন যে আরো আপু আপনি এত সুন্দর ড্রেসটা কোথা থেকে নিয়েছেন। আপনারা বলার আগে আমি তাদের পেজটি দিয়ে দিচ্ছি। আরো এই ড্রেসটি নিয়েছে ফারিয়া গ্লোরি পেজ থেকে। আপনাদেরই সুবিধা ক্ষেত্রে তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি, ভিজিট করে আপনার চয়েস মতো নিয়ে নিন। এদিকে কথা বলতে বলতে চলে আসলাম মুখাপাড়া চৌরাস্তায়, আর পড়ে গেলাম সেই জ্যামের মধ্যে। অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম হঠাৎ করে। আকাশের দিকে তাকিয়ে দেখে কত সুন্দর না কবুতর উঠতেছে। আরো দেখে বলতেছে সেও নাকি কবুতর পালবে। আমি তাকে বললাম আমাদের মেয়েকেই তুমি সামলাইতে পারো না, তুমি আবার কি কবুতর পালবা? সে আমাকে বলতেছে লোকেশনের জন্য তো তুমিই আসো। তো আমরা কিন্তু ডক্টরের কাছে চলে আসলাম, আর ডক্টর এখনো আসেনি। ডক্টর আসবে বিকেল 3টায়। তাই তো আমাদের সকালে একটু কাজ ছিল, তাই আমরা আগে আগে এসে সিরিয়ালটা দিয়ে গেলাম। আর যেখানেই যে আমাদের ভালোবাসার মানুষ থাকবেই, তাই তো ভাইয়াটা আমাকে চেনার ফলে আমাকে বললো একটু তাড়াতাড়ি দিয়ে দিতে। আর আমাদের লোকেশনটা তো অনেকটাই ছোট, তাই আমাদেরকে আগেই দিয়ে দিল সিরিয়াল। আর হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলাই হয়নি, 3 তারিখ আমাদের একটি অনুষ্ঠান আছে, যেটা কিনা বলা যায় আমাদের লাইফের সব থেকে বড় একটি চাওয়া পাওয়া, যেটার জন্য নাকি আমরা 3 বছর ধরে এই অনলাইন জগতে কষ্ট করতেছি। আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ আমাদের সেই আশাটা পূরণ করবে। আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি, স্বপ্ন আপনি যেটা দেখবেন সেটা পাওয়ার জন্য আপনি কষ্ট করেই যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই লক্ষ্যে আপনাকে একদিন পৌঁছাবেই। অনেক বাধা অনেক জ্বর পেরিয়ে আজকে আমরা এই পর্যন্ত আসছি, সবকিছু আপনাদের দোয়ায়। তাই তো আমার আর কিছু বলার নাই, জাস্ট এতটুকুই বলতে চাই আপনাদেরকে, যতদিন পর্যন্ত আসি অনলাইনে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আমাদেরকে। আর আপনাদের ভালোবাসার কারণে আমরা আজকে এত দূর যেতে পারতেছি। তো মূলত আজকে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য কিন্তু আমরা দুইজনে আসলাম শপিং করতে প্লাস পয়েন্টে। আজকে কিন্তু আরো অনেকটাই খুশি, কারণ সে আজকে তার মন মতো তার ড্রেসটা নিতে পারছে। আর মেয়ে মানুষ এমনই হয়, ড্রেস পাইছে আর আমাকে ভুলে গেছে। আমার ড্রেসটা সে একবারও নিল না হাতে, তারপর আর কি আমারটা আমি হাতে নিয়ে নিলাম। তারপর একটু ব্যাংকে কাজ ছিল, ওইখানে কাজ সেরে বাসায় চলে আসলাম। আর বাসায় এসেও তো শান্তি নেই, লেগে গেলাম কাজে। আমাদের সোয়া মামনির জন্য একটি দোলনা নিয়ে আসছি, সেটা ফিটিং করতেছিলাম। আর হ্যাঁ, এই দোলনাটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন baby-a2z.com পেজ থেকে। তাদের পেজে বেবিদের যাবতীয় সবকিছু পাওয়া যায়, তাই তো পেজটার নাম দেওয়া হয়েছে baby-a2z.com। যদি আপনারা বেবিদের প্রিমিয়াম কোয়ালিটির পণ্য নিতে চান, তাহলে একবার হলেও baby-a2z.com পেজে ঘুরে আসুন। যেমন আমরা আমাদের লোকেশন আর সোয়া মামনির জন্য সবকিছু এই পেজ থেকে নিই। আর হ্যাঁ, আপনাদের এই সুবিধা ক্ষেত্রে তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি, ভিজিট করে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিন। দেখতে দেখতে কিন্তু আমাদের দোলনাটা ফিটিং করা হয়ে গেল। এইদিকে আপনাদের ভালোবাসা আরো বসে বসে খালি আমার সাথে মজা নিচ্ছে। কাজের সময় আমাকে একটু হেল্প করবে না, জাস্ট মজা করবে। দোলনাটা কিন্তু আসলে অনেকটা সুন্দর ছিল। কালারটা কার কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলে যাবে। দোলনা ফিট করতে করতে 3টা বেজে গেল। এইদিকে আমাদের ডক্টর আসারও সময় হয়ে গেছে, তাই তো তাড়াতাড়ি করে দোলনাটা ফিটিং করে খাওয়া দাওয়া করে রওনা দিতে হবে ডক্টরের কাছে। অবশেষে কিন্তু আমাদের লোকেশন আর সোয়া মামনিকে দোলনার মধ্যে শুয়ে দিলাম। সেই দোলনাটা পেয়ে অনেকটাই খুশি। আর এদিকে কিন্তু আমরা দেখতে দেখতে একদমই লাস্ট পরে চলে আসলাম। ডক্টর কি বললো আমাদের সোয়া মামনি কি হয়েছে, এটা নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।